দুর্গাপুরের নাবালকদের দিয়ে কথিত রক্তদান বয়স পরিবর্তনের অভিযোগে তদন্তে পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নাবালক স্কুল পড়ুয়াদের দিয়ে কথিতভাবে রক্তদান করানোর অভিযোগে সামনে আসতেই নড়ে চড়ে বসল প্রশাসন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার পিছনে কোনো সংঘবদ্ধ দালাল বা এজেন্ট চক্র সক্রিয় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, ইস্পাত নগরের একটি বেসরকারি স্কুলের 3 নাবালক ছাত্রকে টাকার প্রলোভন দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় তাদের দিয়ে রক্তদান করানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতে তাদের বয়স পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক হিসাবে দেখানো হয়। প্রাথমিক তদন্তে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম সামনে এসেছে। বর্তমানে সে দুর্গাপুরের ভিরিঙ্গি টিএন হাই স্কুলের ছাত্র। পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা। ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানান, নাবালকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। বর্তমানে পুলিশ হাসপাতালের নথিপত্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলেই পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। দিদি, দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল, সেখানে নাবালক পড়ুয়াদের রক্ত নেওয়া হচ্ছে দালালের মাধ্যমে, 300 টাকা করে দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছেন। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। দিদি, এই বয়সে বাচ্চাদেরকে রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না। অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো। পুরো বিষয়টা তদন্ত হোক, কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। ঘটনা বলতে আমি জানতে পারি শুক্রবার দিন দেবপ্রিয় চক্রবর্তী বলে আমাদের বহু বছর আগে পড়াশুনো করতো স্কুলে। এই বাচ্চাটি আমাদের স্কুলের বিভিন্ন গরিব বাচ্চা, এই স্কুলে কিছু কিছু গরিব বাচ্চা পড়ে, গরিব বাচ্চাদের টাকার প্রলোভন দেখিয়ে ব্লাড ডোনেট করাতে উদ্বুদ্ধ করছে। এবং এই বাচ্চাদের মধ্যে এমনও কিছু বাচ্চা আছে যার বাবা মা খুবই দুস্থ, মানে মারা হয়তো বাড়িতে রান্না করে বাচ্চাকে কষ্ট করে পড়াচ্ছে। সেই সব বাচ্চাকে ও কী করছে, স্কুল থেকে বেরিয়ে গিয়ে একটা মেন রোড আছে এখানে শিবাজি, ওই জায়গায় ধরে ওদের ব্রেন ওয়াশ করাচ্ছে, করে ব্লাড দিতে যাচ্ছে। এবার আমার কথা হচ্ছে, যে হসপিটালেই যাক না কারো, তারা তো একবার জানতে চাইবে যে আপনাদের বয়স কত বা তোমাদের বয়স কত। কারণ বাচ্চাদেরকে দেখেই মনে হচ্ছে তারা আন্ডার এজ, সব 13 বছর, 14 বছর, 15 বছর। আমি খুব ভীত সন্ত্রস্ত। আজকে এই কটা বাচ্চা, পরবর্তীকালে তো আরও বাচ্চা হতে পারে। কতগুলি বাচ্চা? আমার এখান থেকে তো 3-4 জন ধরা পড়েছে, ঠিক আছে। এবার আমি যা শুনলাম, এত বড় একটা র্যাকেট, আমি যখন আস্তে আস্তে এগোচ্ছি, আমার মনে হয় ইমিডিয়েট যদি প্রশাসনিক স্তরে মানে এই স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ দুর্গাপুরের আমার মনে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা এর মধ্যে জড়িত। কারণ টাকার প্রলোভন যেহেতু আছে না, তার জন্য মনে হয় অনেকেই এর মানে এই প্রলোভনে পড়ে যাচ্ছে। তাতে থেকে কালকে ফোন পেয়েছিলাম, আমাকে কিছু মানে থ্রেটিংয়ের মতোই করা হয়েছিল, আমি ফোনটা কেটে দিই। আমার মনে হচ্ছে এটা বিশাল বড় একটা র্যাকেট। আজকে আমাকে এরম করছে, তাহলে গার্জিয়ানরা ভয় পাচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কিছু করে নেবে না তো। ম্যাডাম, আপনারা রক্ষা করুন। আমি প্রশাসন স্তরেও বলছি, আপনাদেরকেও বলছি, প্লিজ বাচ্চাদেরকে রক্ষা করুন। পুলিশে অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ রিসিভ কিছু করেনি। কিন্তু সব গার্জিয়ান গিয়ে পুলিশের
একদম রিটিন কমপ্লেন করে এসছে কালকে, আমিও সঙ্গে ছিলাম। না, এটা তো আপনাদের ইয়েতে আমি শুনছি, কিন্তু কথাটা হচ্ছে কি, ব্লাড যে ডোনেশনটা এবং ব্লাড ট্রান্সফিউশন যেটা আছে সেটা কিন্তু একটা গাইডলাইন্সে চলে, যেটাকে বলা হয় ন্যাকো গাইডলাইন্স। আর একটা যেটা হচ্ছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন গাইডলাইন্স। সেই গাইডলাইন্সের অনুসারে একটা কনসেন্ট ফর্ম থাকে, যেই কনসেন্ট ফর্মটা যে ব্লাড দেয় সে সেটাকে সাইন করে। নাও ব্লাড ডোনেশনটা কিন্তু একটা ভলেন্টারি অ্যাক্ট আন্ডার দ্য প্রভিশন অফ দ্য ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। অ্যান্ড এটা কিন্তু ডোনারদের অ্যালাউ করা হয় টু ব্লাড ডোনেট করার জন্য যদি তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাজ টু বি ফুলফিলড। এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, একটা হচ্ছে নাম্বার ওয়ান ইজ দ্য এজ। এজ হওয়ার কথা 18 থেকে 65 ইয়ার্স এর মধ্যে, দ্যাট ইজ ওয়ান পার্ট। সেকেন্ড হচ্ছে তার ওয়েটটা 45 কেজির উপরে হওয়ার কথা, এবং আরেকটা হচ্ছে হেমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে, ইট শুড বি মোর দ্যান 12.5 গ্রাম পার ডেসিলিটার। তারপরে আছে তার পালস রেট, যেমন 120 পালস, 140 পালস হবে না। পালস রেট শুড বি নর্মাল অ্যারাউন্ড 60 থেকে 100। ব্লাড প্রেশার শুড বি নর্মাল, 110 70 থেকে 120 80 একটা ব্লাড প্রেশার নর্মাল থাকার কথা, এবং তার কোনো শরীরে জ্বর থাকবে না, টেম্পারেচার। তো এগুলো কিছু ক্রাইটেরিয়া দেখা হয়। আর দেখা হয় কি, ওনার টেম্পোরারি মানে কোনো অসুখ হয়েছিল কিনা, প্রেগন্যান্সি, মেয়েরা যখন ব্লাড দেয়, প্রেগন্যান্সি, রিসেন্ট সার্জারি, ভ্যাকসিনেশন, এগুলোতে টেম্পোরারি রেফারেল হয়। এবং পার্মানেন্ট রেফারেল কখনো হয় যার হয়তো কোনো ক্রনিক ডিজিজেস যে ভুগছে। তো এই ক্রাইটেরিয়াগুলোকে ম্যাচ করার পরে আমরা কিন্তু এটাকে ম্যাচ করে তারপরে উই অ্যালাউ ফর দ্য ব্লাড ডোনেশন। তো এটা খুব স্ট্রিনজেন্ট প্রসেস, কিন্তু হতে পারে যে এই যে এজের যেই ডিমার্কেশনটা 16 ইয়ার্স আর 18 ইয়ার্স, ইট মে ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। যদি কেউ ফ্রড করছে, কেউ যদি এখন 15 বছরের বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসছে 18 ইয়ার্স, এটা কিন্তু আমরা হয়তো ধরতে পারি না এমনি কোনো কেসেস। কিন্তু একটা এলিমেন্ট অফ ডাউট যদি থাকে তখন আমরা ইমিডিয়েটলি ওই ডাউটকে ক্লারিফাই করি যে বয়স কত, এই কত। তো দিস ইজ দ্য থিং। হসপিটালের তরফ থেকে এইসব জিনিস যে বাচ্চাদের নেবো এই নয়, আমার পুরো স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া অনুসারেই ব্লাড ট্রান্সফিউশন।